ইসরায়েলে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ইরানের ক্লাস্টার বোমা মিসাইলের আঘাতে যেন গাজায় পরিণত হয়েছে তেল আবিব আরাদের বিভিন্ন এলাকা। বাংকারে লুকাচ্ছে মানুষ। ইরানের উদ্দেশ্যে পুতিনের নতুন বার্তা, তেহরানের বিশ্বস্ত বন্ধু হয়ে সবসময় পাশে থাকবে ক্রেমলিন। মর্যাদার সঙ্গে যুদ্ধ মোকাবেলা করতে জানালেন শুভেচ্ছা। ইরান যুদ্ধ শেষ করতে নতুন পদক্ষেপ নিল তুরস্ক। ওয়াশিংটন, তেহরান সহ 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীকে হাকান ফিদানের ফোন। যুদ্ধ বন্ধে দিলেন শান্তির বার্তা। এবার বিশ্ব নেতাদের যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান নেতানিয়াহুর। ইউরোপের গভীরে পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র। ইউরোপের দেশগুলোকে দিলেন সতর্কবার্তা। হরমুজ প্রণালীতে ইরানের দাপট ঠেকাতে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি। তেহরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো ধ্বংসে অব্যাহত থাকবে অভিযান, এক সাক্ষাৎকারে জানালেন মার্কিন অর্থমন্ত্রী। ইরানের একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের কাছে যেন ধরাশয়ী হয়ে পড়েছে ইসরায়েল। উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করলেও কোনোভাবে এসব মিসাইল ঠেকাতে পারছে না তেল আবিব। রীতিমতো হিমশিম খাচ্ছে আইডিএফ। এর মধ্যে এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে জেরুজালেম, তেল আবিব, আরাদ শহরের বিভিন্ন এলাকা, যা স্মরণ করিয়ে দিচ্ছে ফিলিস্তিনের গাজার চিত্র। সব মিলিয়ে তেহরানকে উস্কে দিয়ে বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সবশেষ রোববার রাত থেকে শুরু হওয়া নতুন হামলা বেশ তীব্র ছিল। বিভিন্ন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবরে ইসরায়েল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের বিভিন্ন জায়গা থেকে আসছে বিস্ফোরণের খবর। ধারণা করা হচ্ছে হামলায় ইরান ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে। এগুলো থেকে ছোট ছোট বহু বোমা ছড়িয়ে পড়ে। ইসরায়েলের অন্তত 8টি স্থানে এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ক্ষয়ক্ষতির ভিডিও ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা আতঙ্কে এলাকা ছাড়ছেন, অনেকে পাশের বাংকারে আশ্রয় নিয়েছেন, কিন্তু তাতেও নিরাপদ বোধ করছেন না তারা। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়ে বলেন, সেসব ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে। অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যাপক সফলতার দাবিও করেন তিনি। এছাড়া যুদ্ধের বিষয়ে সংবাদ মাধ্যমের খবর প্রকাশের ধরনের সমালোচনা করেন বেসেন্ট। তার মতে, মার্কিন কর্মকর্তারা আসলে কি করছেন সেই বিষয়ে মার্কিনীদের কাছে সঠিক চিত্র তুলে ধরা হচ্ছে না। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া নিজেকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে তুলে ধরেছে। কূটনৈতিকভাবে তেহরানের পক্ষে অবস্থান নেওয়া, পশ্চিমা সমালোচনার বিরোধিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানানো, এইসবের মধ্য দিয়ে মস্কো তার ভূমিকা দেখিয়েছে। তবে সরাসরি সামরিক বা বড় ধরনের বাস্তব সহায়তা না থাকায় এই সমর্থনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এদিকে যুদ্ধের মধ্যেই ইরানে এসেছে ঈদ ও পারস্য নববর্ষ নওরোজ। সাধারণত উৎসবমুখর এই সময় এবার কাটছে উদ্বেগ, নিরাপত্তা ঝুঁকি এবং অর্থনৈতিক চাপের মধ্যে। অনেক মানুষ স্বাভাবিক আনন্দ থেকে বঞ্চিত হয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কঠিন এই সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে। তিনি ইরানি জনগণের ধৈর্যের প্রশংসাও করেন। তবে রাশিয়ার সমর্থনের গভীরতা নিয়ে তেহরানে প্রশ্ন উঠেছে। কিছু ইরানি সূত্র জানিয়েছে, 1979 সালের বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় এই সংকটে মস্কোর কাছ থেকে তেমন কোনো বাস্তব সাহায্য পায়নি তেহরান। এদিকে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ঢেলে দিয়েছে এবং বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। রুশ পক্ষ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার ঘটনাকে নিষ্ঠুর বলে বর্ণনা করছে। পলিটিকো জানিয়েছে, মস্কো ওয়াশিংটনকে একটি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব ছিল, রাশিয়া যদি ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়া সংক্রান্ত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করবে। কিন্তু যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিন অবশ্য এই প্রতিবেদনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে।
ইরানে হামলার ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় রাশিয়া অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে রাশিয়া ও ইরানের মধ্যে যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি প্রকাশিত হয়েছে তাতে পারস্পরিক প্রতিরক্ষার কোনো ধারা নেই। রাশিয়া বরাবরই বলেছে তারা চায় না ইরান পারমাণবিক বোমা তৈরি করুক। মস্কো মনে করে এটি হলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ইসরায়েলের আরাদে ইরানের ভয়াবহ হামলায় ১৮০ জনের মতো আহতের ঘটনার পর মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনার প্রেক্ষিতে নেতানিয়াহু বিশ্ব নেতাদের ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি উচ্চপদস্থ কর্মকর্তারা দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইরান যে কোনো সময় ইউরোপের গভীরে পৌঁছাতে পারে। আরাদ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ইরানের হামলায় ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। ইরানি হামলার জবাবে ইসরায়েলের প্রতিক্রিয়া কি হবে এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ইসরায়েল প্রচণ্ড শক্তি দিয়ে জবাব দিচ্ছে, কিন্তু বেসামরিক নাগরিকরা লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে না। তিনি আরো বলেন, গত ৪৮ ঘণ্টায় ইরান প্রমাণ করেছে যে তারা সমগ্র বিশ্বকে বিপন্ন করছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থান আরও কঠোর হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে। এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তা চলবে। বেসেন্ট অভিযোগ করেন, গণমাধ্যমে যুদ্ধ পরিস্থিতির সঠিক তথ্য তুলে ধরা হচ্ছে না। তার মতে মার্কিন কর্মকর্তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণ বিভ্রান্তিকর তথ্য পাচ্ছে। অন্যদিকে ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি দাবি করেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারিয়েছে এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এই মন্তব্য প্রত্যাখ্যান করে বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের আঘাত এনেছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে ঘিরে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের পাল্টা পদক্ষেপে এবার লক্ষ্যবস্তু হয়েছে ইসরায়েলের পরমাণু সংশ্লিষ্ট স্থাপনা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের দিমোনা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যেখানে অবস্থিত সিমন প্যারেজ নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র সম্বলিত ভবনে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এতে অন্তত ৩৯ জন আহত হয়েছেন, তবে হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এই হামলার কয়েক ঘণ্টা আগেই ইরানের নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কমপ্লেক্সকে লক্ষ্য করে হামলা ঘটনা ঘটে। ইরান সেই হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করে এবং পাল্টা জবাব হিসেবে হুঁশিয়ারি দিয়েছিল। এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, দিমোনায় কোনো অস্বাভাবিক বিকিরণের প্রমাণ মেলেনি এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে সংস্থাটি উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ঘনীভূত হচ্ছে। কেউ কারো প্রতি দয়া দেখাচ্ছে না, এইটুকু। হামলার জবাবে চলছে পাল্টা হামলা, বাড়ছে ক্ষয়ক্ষতি, এমনকি প্রাণহানির সংখ্যা। এবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চল। এই হামলায় অন্তত ৮৮ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আরাদ শহরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করতে ব্যর্থ হয়। এছাড়াও দক্ষিণ ইসরায়েলের আরেক শহর ডিমোনাতেও হামলার খবর পাওয়া গেছে। শহরটি একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে খুব কঠিন এক সন্ধ্যা হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নেতানিয়াহু এ বার্তা দেন। তিনি জানান, জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করছেন তিনি। এছাড়াও দেশজুড়ে নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। আরও বলেন, সব ফ্রন্টে শত্রুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ।
প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত। সামরিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় অংশ নিয়েছে এই তিন দেশ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। নিজেদের উপকূলীয় এলাকা থেকে ৩,০০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত এই ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। এমন ঘটনার পর তেহরানের সামরিক সক্ষমতা এবং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আওতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ার মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিতে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যদিও ক্ষেপণাস্ত্র দুটি মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারেনি। হামলাটি সফল না হলেও এটি ইঙ্গিত দেয় যে নিজেদের উপর আরোপ করা ২,০০০ কিলোমিটার পাল্লার সীমাবদ্ধতা আর মেনে চলছে না তেহরান। এর ফলে আগের ধারণার চেয়েও দূরবর্তী মার্কিন ও ইউরোপীয় লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে পারে ইরান, যা পশ্চিমাদের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ। মার্কিন কর্মকর্তারা জানান, এই হামলা থেকে বোঝা যায় যে আমেরিকার যে ঘাঁটিগুলো ইরানের নাগালের বাইরে বলে মনে করা হতো, সেগুলো আসলে এখন আওতার মধ্যে চলে এসেছে। এই ঘটনাটি রোমানিয়া সহ যেসব ইউরোপীয় দেশ মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে, তাদেরও নতুন করে ভাবাতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা খুব শিগগিরই আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। ২০২৫ সালের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একটি মূল্যায়ন অনুযায়ী তেহরান চাইলে ২০৩৫ সালের মধ্যে সামরিকভাবে কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে। তবে দূরবর্তী লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার জন্য প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য ইরানের আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সংবাদ মাধ্যম CNN এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাশিয়া মার্কিন সেনা, জাহাজ ও বিমানের অবস্থান সম্পর্কিত গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। ইরানে আগ্রাসন চালাতে গিয়ে একের পর এক অত্যাধুনিক যুদ্ধ বিমান হারাচ্ছে ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েলের আরও একটি F-16 ফাইটার জেট ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC। ইরানের এই আধা সামরিক বাহিনী জানায়, মধ্য ইরানের আকাশে সফলভাবে তৃতীয় একটি ইসরায়েলি যুদ্ধ বিমান F-16 প্রতিহত করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে IRGCর জনসংযোগ বিভাগ জানায়, স্থানীয় সময় রাত ৩টা ৪৫ আক্রমণকারী যুদ্ধ বিমানটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ইন্টারসেপ্ট করে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। আরও জানানো হয়, ড্রোন, ক্রুজ মিসাইল এবং উন্নত যুদ্ধ বিমান সহ ২০০টিরও বেশি বৈরী আকাশযানকে লক্ষ্যবস্তু ও ধ্বংস করা হয়েছে, যা ইরানের আকাশ সীমায় হুমকি পর্যবেক্ষণ ও মোকাবিলায় IRGCর বর্ধিত সক্ষমতাকেই প্রদর্শন করে। ইসরায়েলি F-16 প্রতিহত করার বিষয়টি ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং বিদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা রক্ষার প্রস্তুতির প্রতিফলন হিসেবে দেখছে বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে, তাদের একটি যুদ্ধ বিমান ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া সারফেস টু এয়ার মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সৌদি আরবের রিয়াদে ইসলামী দেশগুলোর একটি সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রথমবারের মতো নিজেদের শক্তিকে একত্রিত করার উপায় নিয়ে আলোচনা করা হয়। তুরস্ক গত বছর থেকে পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির চেষ্টা চালিয়ে আসছিল। চলতি বছরের শুরুর দিকে এক পাকিস্তানি মন্ত্রী এক বিবৃতিতে জানান, এ ধরনের একটি চুক্তি প্রায় ১ বছর ধরে প্রক্রিয়াধীন রয়েছে। এই চুক্তি নেটোর গ্যারান্টি বা প্রতিশ্রুতিগুলোর মতো হবে না, বরং এটি একটি নিরাপত্তা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা প্রতিরক্ষা শিল্প এবং বৃহত্তর প্রতিরক্ষা বিষয়ে আরও বেশি সহযোগিতার সুযোগ তৈরি করবে বলে জানিয়েছেন
সংশ্লিষ্টরা। বৈঠকে ইরানের উপর মার্কিন ইসরায়েলি যুদ্ধ এবং উপসাগরীয় দেশগুলোর উপর তেহরানের পাল্টা হামলার বিষয় নিয়ে আলোচনা হয়। এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশগুলোর যৌথ প্রচেষ্টা কি ধরনের সুবিধা বয়ে আনতে পারে তাও বৈঠকে বিবেচনা করা হয়। তবে আঙ্কারা বারবার ইসরায়েলকে ইরানের সঙ্গে যুদ্ধের প্রধান উস্কানিদাতা হিসেবে বর্ণনা করলেও বৃহস্পতিবার রিয়াদে অংশগ্রহণকারী দেশগুলোর একটি যৌথ বিবৃতিতে উপসাগরীয় অঞ্চলে তেহরানের হামলার তীব্র সমালোচনা করা হয়, যেখানে ইসরায়েলের কথা অত্যন্ত সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয় এবং লেবাননে তাদের সম্প্রসারণবাদী নীতির কথা বলা হয়।